Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 1 2024-26 সেশনে পড়ছো, তোমাদের কিন্তু এই মাসের 3rd অথবা 4th উইক নাগাদ এক্সাম নোটিফিকেশান পাবলিশ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর যদি তৃতীয় সপ্তাহে যদি নোটিফিকেশান পাবলিশ হয়, সেক্ষেত্রে কিন্তু জুলাই মাসের দিকেই তোমাদের এক্সামটি হওয়ার সম্ভাবনা। পার্ট 2 যদি 3rd উইকে পাবলিশ হয়, তাহলে পার্ট 2 জুন মাসের শেষের দিকে হবে, আর তোমাদের এক্সাম চলে যেতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে। তাই হাতে আর সময় একদমই নেই। একটুও সময় নষ্ট করা এখন তোমাদের উচিত নয়। অন্য পড়াগুলোকে পাশে রেখে এখন মন দিয়ে ডিএলএডটি পড়া উচিত। কারণ যে উদ্দেশ্য নিয়ে তোমরা ডিএলএড করতে এসেছো, সেটি হলো টেট পাস করে প্রাইমারি শিক্ষক হওয়া। কিন্তু টেট পাস করলেও তুমি প্রাইমারি শিক্ষক হতে পারবে না যদি না তোমার ডিএলএডে 80% প্লাস মার্কস থাকে। তার বেশি রাখতে পারলে তো আরও ভালো। যদি কেউ 90% রাখতে পারে, টেট পাস করা মানে তার চাকরি কিন্তু কনফার্ম। সেই কথা মাথায় রেখে কিন্তু এই কটা দিন ডিএলএডের পিছনে জান লড়িয়ে দাও। ধারাবাহিকভাবে ক্লাস চলছে। যারা পরবর্তীতে জয়েন করেছো তাদেরকেও বলবো, মঙ্গল, বৃহস্পতি, শনি এই চ্যানেলে ক্লাসগুলিকে দেখো সন্ধ্যে 6টার সময়। যে ক্লাসগুলি হয়ে গিয়েছে প্লেলিস্ট থেকে, ইংলিশ আলাদা প্লেলিস্ট আছে, ম্যাথের আলাদা প্লেলিস্ট আছে এবং বাকি 3টি সাবজেক্টের একটি প্লেলিস্ট আছে। সেই 3টি প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। এখন চাইল্ড স্টাডিজের 2 মার্কসের কোশ্চেনগুলি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি প্রোভাইড করছি, সেই নিয়েই কিন্তু ক্লাস চলছে। চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা সেটগুলিকে পড়ে নিই, তাহলে আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, তাতে কিন্তু আমরা নিজের ভাষাতেই সেই চ্যাপ্টার থেকে আসা যদি কোনো 7 মার্কসের কোশ্চেনও এসে থাকে আনকমন, এই 2 মার্কসের কোশ্চেনগুলি যদি জানা থাকে ওই চ্যাপ্টার থেকে, তাহলে কিন্তু আমরা সেই কনসেপ্টের উপর বেস করে কিন্তু 7 মার্কসের আনসারও দিয়ে আসতে পারবো। দেখো প্রথম কোশ্চেন, আজকে চ্যাপ্টার 5, শিশুর প্রক্ষোভের 2টি বৈশিষ্ট্য লিখুন। শিশুর প্রক্ষোভের বৈশিষ্ট্য কি? 1, শিশুদের প্রক্ষোভ খুব কম সময়ের জন্য স্থায়ী হয়। শিশুরা তাৎক্ষণিকভাবে প্রক্ষোভ দ্বারা আচ্ছন্ন হয়, আবার পরক্ষণেই তা অন্তর্নিহিত হয়ে যায়। শিশুদের মধ্যে ইমোশান, এই কাজে তো একটা চকলেট হাতে ধরিয়ে দিলেই আবার হাসি, অর্থাৎ সব সময় কিন্তু তাদের প্রক্ষোভ পরিবর্তন হতে থাকে। এই প্রক্ষোভ কিন্তু কম সময় স্থায়ী হয়, মাত্র কয়েক মিনিটের মতো সময় কাল শিশুর মধ্যে প্রক্ষোভ অবস্থান করে। 2, শিশুর প্রক্ষোভ তীব্রধর্মী। খুব সামান্য কারণেই তারা প্রচণ্ড রেগে যায় কিংবা দুঃখিত হয়। শিশুদের তাহলে কি? শিশুদের প্রক্ষোভের স্থায়িত্ব খুব কম এবং শিশুদের প্রক্ষোভ কিন্তু তীব্রধর্মী। হাত পা ছুঁড়ে কান্না শুরু করে দেয়, গড়াগড়ি দিতে থাকে, এটি করতে থাকে তারা। তাহলে বোঝা গেল শিশুদের প্রক্ষোভ কম সময় স্থায়ী হয় এবং শিশুদের প্রক্ষোভ তীব্রধর্মী হয়। এবার দেখে নেব পরবর্তী কোশ্চেন, শিশুদের মধ্যে ভয়ের সঞ্চার হয় কিভাবে? মনোবিজ্ঞানীদের মতে শিশুদের বেশ কিছু ভয় যেমন সহজাত বা জন্মগত সূত্রে প্রাপ্ত, তেমনি বেশ কিছু ভয় পরিবেশ থেকে অর্জিত। প্রধানত পরিবেশে অবস্থানকারী বয়স্ক ব্যক্তিদের নিকট থেকেই ভয় শিশুদের মধ্যে সঞ্চারিত হয়। কারণ মা শিশুকে শান্ত রাখার জন্য ভয় দেখায়, ওখানে যাস না, ওখানে ছেলে ধরা আছে, বা ওখানে ভূত আছে, ওখানে সাপ আছে। এই সব বয়স্কদের
কাছ থেকে কিন্তু তাদের মধ্যে ভয় সঞ্চারিত হয়। আর এই ভয় কিন্তু তাদের একটা সহজাত প্রবৃত্তি, এটা জন্মসূত্রেই কিন্তু প্রাপ্ত। শিশুরা ভয় পায়, কোনো কিছু দেখিয়ে ওখানে যাস নে বারণ করার জন্য মা কিন্তু অনেক কিছু বলে দেয় যে ওইখানে যাস নে, রাস্তায় কিন্তু খবরদার যাবি নে, ওখানে কিন্তু ছেলে ধরা আছে। এরকম ভাবেই তাদের শিশুদের মধ্যে ভয়ের সঞ্চার হয়। শিশুর ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কি কি কারণে তাদের মধ্যে ভয় হতে পারে? শিশু কোনো কিছু দেখে বা কল্পনা করে মাঝে মধ্যেই বিচলিত হয়। রাক্ষস, ভূত প্রেত, দৈত্য, ডাকাত ইত্যাদি কল্পনার দ্বারা শিশু ভীত হয়। শিশুর ভয় উৎপাদক উদ্দীপকগুলির মধ্যে অন্যতম হলো অন্ধকার। অন্ধকার পরিবেশ অদৃশ্যমান জগৎকে শিশুর কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় বলে শিশু অন্ধকারকে ভয় পায়। আর কি? এছাড়া উচ্চ শব্দ, জীবজন্তু, উচ্চ স্থান থেকে পড়ে যাওয়া, অপরিচিত ব্যক্তি প্রভৃতি ভয় উৎপাদক উদ্দীপক হিসেবে কাজ করে। তাহলে শিশুরা কিসে কিসে ভয় পায়? ভূত প্রেত, দৈত্য, দানব, ডাকাত। এছাড়া জীবজন্তু, কুকুর দেখে ভয় পেতে পারে, বিড়াল দেখে ভয় পেতে পারে, উচ্চ স্থান থেকে পড়ে যাওয়াকে ভয় পেতে পারে, কোনো অপরিচিত ব্যক্তি তাদের বাড়িতে আসলে তারা ভয় পেয়ে থাকে। এগুলি কিন্তু তার উদ্দীপক। তাছাড়াও অন্ধকারেও কিন্তু তার একটা ভয় রয়েছে। দেখে নেব পরের কোশ্চেন। প্রাক বিদ্যালয় স্তরের শিশুদের আবেগের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। শিশুর প্রাক বিদ্যালয় স্তর বলতে সাধারণত 3 থেকে 5 বছর বয়সকে বোঝায়। এমসিকিউ আসতে পারে। শিশুর প্রাক বিদ্যালয় স্তরের বয়স সীমা 3 থেকে 5 বছর বয়সকালে কে ধরা হয়ে থাকে। এই স্তরে শিশু কিছু আবেগগত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। শিশুর মধ্যে কিছু আবেগগত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন 1, শিশুর আবেগে দ্রুত পরিবর্তন ঘটে থাকে। যেমন কোনো শিশু কান্নাকাটি করলে তাকে চকলেট দিলেই সে কান্না থামিয়ে দেয়। মূর্ত বস্তুকে কেন্দ্র করে শিশুর মধ্যে আবেগ আবর্তিত হতে থাকে। অর্থাৎ একটা অপরিচিত ব্যক্তিকে দেখলো, তাকে দেখে সে ভয় পেল। শিশু প্রক্ষোভ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না। প্রক্ষোভ উচ্চ মাত্রা থাকে। প্রক্ষোভের কিন্তু উচ্চ মাত্রা থাকে, সে কিন্তু চিৎকার করে কাঁদে, এরকম তার বহিঃপ্রকাশটা কিন্তু তীব্র আকারে থাকে। ওয়াটসন কত রকম প্রক্ষোভের প্রতিক্রিয়ার কথা বলেছেন? ওয়াটসনের মতে মানব শিশুর প্রক্ষোভিক প্রতিক্রিয়া 3 প্রকার, যথা ভয়, রাগ, 3 ভালোবাসা। ভয়, রাগ ও ভালোবাসা। পরের কোশ্চেন দেখব। উত্তর বাল্যকাল স্তরের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। সমাজে বয়স্কদের অবহেলা পরিহার সত্ত্বেও এই বয়সই কোনো ব্যক্তির বয়স এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত। উত্তর বাল্যকাল স্তরের, তোমরা যদি এইটুকু নাও লেখো তাহলেও অসুবিধা নেই। উত্তর বাল্যকাল স্তরের 2টি বৈশিষ্ট্য হলো: 1, এই সময় ছেলেমেয়েরা সমাজের পরিস্থিতি অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। শৈশবে তারা যেমন আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু উত্তর বাল্যকালে এসে কিন্তু তারা পরিস্থিতি অনুযায়ী তার আবেগকে কিন্তু কন্ট্রোল করতে পারে। 2, বাল্যকালের প্রক্ষোভিক বিকাশগুলি উন্নত হয় এবং নিয়ন্ত্রণ ক্ষমতা জন্মায়। তাহলে কি? বাল্যকালের প্রক্ষোভিক বিকাশগুলি উন্নত হয় এবং নিয়ন্ত্রণ ক্ষমতা জন্মায়। তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় উত্তর বাল্যকালে। আর প্রক্ষোভ কাকে বলে? এতক্ষণ যে প্রক্ষোভ নিয়ে আমরা আলোচনা করছি, প্রক্ষোভটি আসলে কি? বাংলা প্রক্ষোভ কথাটির ইংরেজি শব্দ হলো ইমোশন। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ল্যাতিন শব্দ ইমোভার থেকে শব্দটির উদ্ভব ঘটেছে। ইমোভার কথাটির অর্থ হলো
উত্তেজিত হওয়া। প্রক্ষোভ হলো এমন একটি জটিল মানসিক অনুভূতি যা কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়ে ও মানসিক দিককে বিচলিত করে এক বিশেষ আচরণ সম্পাদন করতে উদ্বুদ্ধ করে। তাহলে বোঝা গেল প্রক্ষোভ কথাটির ইংরেজি অর্থ ইমোশন, যেটি একটি ল্যাটিন শব্দ ইমোভার থেকে এসছে। ইমোভার কথার অর্থ উত্তেজিত হওয়া। প্রক্ষোভ হলো এমন একটি জটিল মানসিক অনুভূতি যা কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়ে ও মানসিক দিককে বিচলিত করে এক বিশেষ আচরণ সম্পাদন করতে উদ্বুদ্ধ করে। ঈর্ষা কি, অর্থাৎ হিংসাটা কি শিশুর মধ্যে যেটি দেখা যায়? কোনো বিষয়ে নিজের অক্ষমতা এবং অপরের সক্ষমতা ব্যক্তিকে ঈর্ষান্বিত করে। ঈর্ষা হলো স্নেহ ভালোবাসা হারানোর স্বাভাবিক প্রতিক্রিয়া। 15 মাস বয়সের পর থেকেই শিশুদের মধ্যে ঈর্ষাভাব দেখা যায়। মাত্র 15 মাস বয়সের পর থেকেই কিন্তু তাদের মধ্যে ঈর্ষাভাব দেখা যায়। যেসব পরিস্থিতি শিশুকে ঈর্ষান্বিত করে তোলে তা অবশ্যই সামাজিক। মা যদি অন্য শিশুর প্রশংসা তার সামনে করে তখন কিন্তু সে ঈর্ষান্বিত হয় সেই শিশুটার উপরে। ম্যাকডুগালের মতে মানুষের সহজাত প্রবৃত্তি কটি? 2টি প্রাথমিক প্রক্ষোভের উদাহরণ দাও। ম্যাকডুগালের মতে মানুষের সহজাত প্রবৃত্তির সংখ্যা হলো 14টি। এমসিকিউ এর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাকডুগালের মতে মানুষের সহজাত প্রবৃত্তির সংখ্যা 14টি। মূলত এই প্রক্ষোভগুলি হলো প্রাথমিক প্রক্ষোভ। প্রাথমিক প্রক্ষোভের 2টি উদাহরণ হলো ভয় ও রাগ। শিশু অন্ধকারকে ভয় পায় কেন? শিশুর মধ্যে ভয় সঞ্চারকারী আর একটি পরিস্থিতি হলো অন্ধকার পরিবেশ। অন্ধকার পরিবেশ দৃশ্যমান জগৎকে শিশুর কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় বলে শিশু অন্ধকারকে ভয় পায়। এই 5th অধ্যায় থেকে অর্থাৎ 5ম অধ্যায় থেকে এই 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের পড়ে নিতে হবে। 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ শিখন, এই চ্যাপ্টারটি মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং এখানে অসংখ্য কোশ্চেন রয়েছে। সেই জন্য 2টি অধ্যায় একসাথে আজকের ক্লাসে দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যেত। সেই জন্য আমরা পরের দিন শিখন থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি পড়ব এবং কনসেপ্টটি আমরা ক্লিয়ার করে নেব, কারণ ওখান থেকে কিন্তু মিনিমাম 3টে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে প্রত্যেক বছরই। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।